কিভাবে সঠিক নিয়মে নতুন একটি ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে ওপরে আপনারা 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন, অথবা এখানে আপনারা 3 লাইন মেনু বার পেয়ে যাবেন। জাস্ট 3 লাইন মেনু বারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সি মোর নামে একটি অপশন রয়েছে, আপনারা সি মোর এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটি অপশন রয়েছে, আপনারা পেজেস অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যদি অলরেডি কোনো পেজ থাকে তাহলে সেই পেজ এখানে দেখতে পাবেন এবং নতুন পেজ খোলার জন্য, নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ওপরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং যেই নামে পেজ খুলতে চাচ্ছেন সেই নামটি টাইপ করে দিবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনারা আপনাদের ফেসবুক পেজে যেই ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন, যেই ক্যাটাগরির ভিডিও বা কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনারা যদি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করেন তাহলে এন্টারটেনমেন্ট বা কমেডি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, বা আপনারা যদি হেলথ রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে হেলথ ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন, বা আপনারা টেক রিলেটেড ভিডিও বা কন্টেন্ট আপলোড করে থাকলে টেক ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যে কোনো ধরনের ক্যাটাগরির জন্য ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন। আপনারা যেই ধরনের ভিডিও বা কন্টেন্ট আপলোড করুন না কেন আপনারা ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ইউটিউবের ভিডিও আপলোড করব তাই ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি অপশন রয়েছে, আপনারা আপনাদের ফেসবুক পেজে যেই বায়োটি দিতে চাচ্ছেন সেই বায়োটি টাইপ করে দিবেন। তারপর আপনারা চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, ফোন নাম্বার অ্যাড করতে পারেন, তাছাড়া অ্যাড্রেস, টাউন, জিপ কোড এগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনারা চাইলে পরেও এই অপশানগুলি কমপ্লিট করতে পারবেন, এই অ্যাড্রেসগুলো বা এই ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে প্রোফাইল ফটো আপলোড করতে চান তাহলে ক্যামেরা আইকন, এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে প্রোফাইল ফটো আপলোড করতে পারবেন। জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন এবং আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যেই ফটোটি প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড করতে চাচ্ছেন সেই প্রোফাইল ফটোটি সিলেক্ট করে দিবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে কভার ফটো আপলোড করতে পারেন। এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে আপনারা যেই ফটোটি আপলোড করতে চাচ্ছেন কভার ফটো হিসাবে সেই ফটোটি সিলেক্ট করে দিবেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন পুনরায় আবার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং ওপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশানে ক্লিক করে দিবেন, অথবা নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন পুনরায় আবার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন গো টু ফিড এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজটি দেখতে পাবেন। এখানে আপনারা ফেসবুক পেজের নামের নিচে ফলোয়িং এবং ফলোয়ার্স দেখতে পারবেন এবং এখান থেকে ব্যাক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপরে প্লাস একটি আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনারা ফটো, ভিডিও, পোস্ট বা স্টোরি শেয়ার করতে পারবেন আপনাদের ফেসবুক পেজে এবং আপনারা আপনাদের ফেসবুক পেজে নিয়মিত কন্টেন্ট শেয়ার করতে থাকলে যে কোনো সময় ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনারা আপনাদের শেয়ার করা পোস্ট থেকে, ফটো, ভিডিও পোস্ট থেকে বা কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন বা আর্নিং করতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।